সফটওয়্যার হলো এইটা নক্স সেট আপ 3.8.00। এইটা ভালো করে দেখে নিবি যে এইটা কিনা। এটা ওপেন করবি। মানে জাস্ট ইনস্টল করবি। এটা ইনস্টল করবি, দেখবি যে নিচে অ্যাকসেপ্ট লেখা একটা টিক চিহ্ন দেওয়া আছে, না থাকলে টিক চিহ্ন দিয়ে নিবি। যে লোড নেবে। এবার লোড নেওয়ার সময় মাঝে মধ্যে কোথাও কোথাও একটু বেজে যেতে পারে, আর কিছু কিছু কিছুতে এটা নেয়ই না, মানে ইনস্টল নেয় না, নিয়ে শেষে বেজে থাকে, দিয়ে একসময় দেখায় যে রিস্টার্ট আবার, আবার ইনস্টল দিতে পারে। তখন আরেকবার দিয়ে দেখবি যে হয় কিনা। যদি এমন সমস্যা হয়, দেখবি বারবার যদি এমন লাগে, তাহলে তুমি বুঝবি যে তোর কিছুতে নেবে না, কারণ সব কিছুতে এটা নেয় না। আমি যা দেখছি কয়েকজনের কিছুতে এমন হয়েছে, আমি কিছু দেখছি আবার নিচে, মানে তোর এইটাই ইনস্টল হতে হতে এই যে এমন দেখায় ওকে, ওকে করবি। তারপরে যে এরকম লোড নেবে। অনেকের আছে যেরকম লোড নিতে নিতে অর্ধেক এসে আজ যায় না, বা এই কোনো 99% এসে আজ যায় না, এরকম বেঁধে থাকে। মানে এটা হচ্ছে প্রবলেম আর কি। অনেকের কিছুতে স্লো হলে বা তোর কিছুতে খুব ভালোভাবে এনেছে। তারপরে যেরকম আসবে অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড মোবাইলের মতো, তখন এটা ছোটো করে নিবি। এটা এখন ছোটো করে নিবি যাতে স্ক্রিনে ঝামেলা না হয়। এই নেক্সট করবি, নেক্সট করবি, গোইট। তারপরে যে অ্যাকাউন্ট খোলার জন্য তো একটা শিট দেবো। ওই শিটটা তোর আছে অনেকগুলো ফিমেল নেম রয়েছে। এখন এই নেমটা কপি করবি আর পেস্ট করে ইয়ে করে দিবি। এখন সাপোজ মনে কর শিটটা আছে এরকম হবে, কারণ যে যখন যে কাজ দেবে, তখন যার কাজ দেবে সেই শিটটা তোকে দেবো। দেওয়ার পরে দেখ এই শিটটা আছে এরকম, ভালো করে দেখ শিটটা। এইটা হচ্ছে ফার্স্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম, এটা ফার্স্ট নেম, এটা লাস্ট নেম, ইউ আছে ফিমেল নেম। আর এইখানে আছে মেইল, এইখানে তো মেইল আছে, ক্রিয়েট করে মেইলটা কপি করে এখানে পেস্ট করতে হবে। আর এটা আছে ব্যাকআপ মেইল, মানে রিকভারি মেইল যেটা বলে। রিকভারি মেইলটাই দেখ, এখানে দেখ এখান থেকে এই 50 পর্যন্ত দেখ একরকম মেইল। এই দেখ এ পর্যন্ত, এই যে পর্যন্ত। আবার দেখ এখান থেকে দেখ আবার চেঞ্জ হয়ে গেছে, আবার 50টা পরে আবার অন্যরকম মেইল। এখন
যে নামটা খুলবি সেই নামের পাশে যে মেইল থাকবে সেই মেইল দিয়ে তুই অ্যাকাউন্টটা খুলবি। এই রিকভারি মেইল এখানে এই মেইলগুলো দিবি। মনে সাপোজ মনে কর তুই এই মেইলটা এখন খুলবি, তখন এটা কপি করলাম। এটা এইটা এক্সেল শিটটা এই তো কপিসটাকে দিয়ে নিবি মাইক্রোসফট অফিস। দেওয়ার পরে এটা জাস্ট এখানে একটা ক্লিক করলে এটা ধরে ব্লক করে নিবি, কন্ট্রোল সি কপি। এবার এইখানে এসে সেটিংয়ে যাবি, সেটিংয়ে ঢুকবি, সেটিংয়ে ঢুকে দেখ নিচের দিকে অ্যাড অ্যাকাউন্টে, যে অ্যাড অ্যাকাউন্ট ঢুকলাম। ঢোকার পরে দেখবি নিউ আর এক্সিস্ট, নিউতে গেলাম। দেখো ফার্স্ট টাইম লাস্ট টাইম, এই ফার্স্ট টাইম এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবি। যে যে ডবল নাম, এই সেকেন্ড নেমটা ডবল ক্লিক করবি, ব্লক হয়ে যাবে এই কাট। এটা কিন্তু কন্ট্রোল এক্স দিয়ে কিন্তু কাট হবে না, ওখানে কাটে ক্লিক করবি, তারপরে এইখানে ক্লিক করে তারপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবি। দেন নেক্সট, নেক্সট করলে ওই যে না সেকেন্ড নেমটা যেটা পেস্ট করে দিলাম ওই নামটাই আবার এখানে পেস্ট করে দিবি, কিছু করা লাগবে না, জাস্ট আবার কন্ট্রোল ভি দিবি, পেস্ট হয়ে যাবে। নেক্সট করে দিবি, নেক্সট করে দিবি। এই যে এখানে বলছে ট্রান্সফার সলিউশন, মানে এখান থেকে একটা চয়েস করে নিতে বলছে। এখন এমন একটা নিবি, দেখ দেখ যে এইগুলোই দেখ, যেমন ধর এইটা, এই সরি এইটা এই নিচেরটা, এটা এইগুলো দেখ। তো আছে ইয়ে এবিসিডি এগুলো কিন্তু কম, তারপরে এই সংখ্যা কিন্তু বেশি, এমন আইডিগুলো নিবি না। দেখবি যে আইডিগুলো তোর এই যে এবিসিডি বা এই যে এইগুলো তো বেশি, সেগুলো নিবি। সংখ্যা কম সেগুলো বেশি নিবি, সেইগুলো নিবি। যেমন ধর এই নামের সাথে যেগুলো, অর্থাৎ যেই নামের সাথে যেগুলো মিল আছে সেগুলো নিবি। দেখ এই হিল, এই হিল, এই যে ভিক্টোরিয়া, এই যে ভিক্টোরিয়া, এই নামের সাথে মিল আছে সেগুলো নিবি। কিন্তু এইগুলো কিন্তু কোনো নামই নেই এগুলো। এটা চয়েস করে নিলাম, কপি, এটা ডাবল ক্লিক করলাম, কপি হয়ে গেল। এই যে কন্ট্রোল সি কিন্তু কপি হবে না, এই যে এখানে এই যে কপি ক্লিক করলি কপি হয়ে গেল। এই নামের পাশে মেইলে এখানে পেস্ট করে দিবি, এখানে লেখা থাকবে মেইল, এখানে ফার্স্ট টাইম লাস্ট টাইম, এখানে রিকভারি মেইল। এই মেইল এখানে কপি করে এই পেস্ট করে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিবি সঙ্গে সঙ্গে, যাতে পরে কিন্তু ভুলে যেতে পারিস, বা পিসি বন্ধ হয়ে গেলে সমস্যা, মেইলটা নষ্ট হয়ে গেল। সঙ্গে সঙ্গে পেস্ট করে দিবি কন্ট্রোল এস দিয়ে। তারপরে ট্রাই এগেন দিবি, ট্রাই এগেন দিবি। ট্রাই এগেন দেওয়ার আগে এখানে একটা কথা বলি, এই যে এখানে যে হিল, হিল দিয়ে সেকেন্ড নামটা দিয়ে আমি যে নেক্সট করলাম, করার পরে ট্রান্সফার সাজেশন আসলো, চয়েস করে এটা নিলাম। এখন অনেক সময় এরকম হতে পারে যে এই হিলটা দিলে দিলে এখানে ডাইরেক্ট লেখা থাকছে ইউ আর নট অ্যাভেলেবেল দিস নেম। তখন কি করবি, এই ফুল নেমটা এই দুটো নেমই কপি করবি, কপি করে তো আবার দেখাচ্ছি, এটা কপি করে মানে এইখানে পেস্ট করে দিবি। পেস্ট করে দিলে এখানে দেখে এই দেখাচ্ছে ওয়ার্নিং দেখাচ্ছে, তখন এই এই নামের পর আগে দেখে একটা স্পেস আছে, স্পেসটা কেটে দিবি। তারপরে এই দুইটা নামের মাঝখানে একটা স্পেস আছে, প্রত্যেক নামের মাঝখানে স্পেস থাকবেই, অনেক সময় কিন্তু বোঝা যায় না যে আছে কি নেই, এই কেটে দিবি। তখন যে মনে কর যে দুটো সংখ্যা দিলি, নেক্সট করলি, নেক্সট করার পরে তখন থেকে এখানটা আবার চয়েস করতে বলছে। এই যে তখন সংখ্যা এই করতে এইটা বেশি, এইটাই চয়েস করলাম, তখন এইটা এই যে কপি করলাম, কপি করে এই নামের পাশে পেস্ট করে দিলাম, যে কন্ট্রোল এস করে দিলাম, যে ট্রাই এগেন দিলাম। এবার ওই যে মেইলটা এখানে পেস্ট করলি, ওই মেইলটা তো কপি হয়ে আসেই তোর মাউসে, এটা এখানে পেস্ট করে দিবি, এখানে পেস্ট করে দিবি, দিয়ে নেক্সট, সেট আপ রিকভারি অপশন, অর্থাৎ এই নামের পাশে যে মেইলটা দেওয়া আছে, এই যে মেইলটা কন্ট্রোল সি কপি করলাম, ব্যাকআপ মেইলে এখানে পেস্ট করে দিলাম। আর এই ফোন নাম্বার কান্ট্রি এখানে হাত দেওয়া লাগবে না, জাস্ট তাই। এখানে দেখ, এখানে কিন্তু ক্লিক করলে হচ্ছে না, এই এরকম স্পষ্ট কিন্তু নেই, তখন দেখ এখানে স্পেস রয়েছে বলে স্পেসটা কেটে দিলাম। এই দেখ এবার কাজ হবে, এটা নেক্সট করলাম, আই অ্যাকসেপ্ট। মানে ইএক্স, এটা দেখে লিখতে হবে ই এক্স সি আর ই ডি এল। এখন অনেক সময় এটা যদি না বুঝতে পারিস তাহলে এখানে আমার কাছে হিজিবিজি হিজিবিজি যেখানে কিছু লিখে দিবি, নিয়ে নেক্সট করবি, তখন দেখবি আবার চেঞ্জ আর একটা নতুনটা আসবে। এই নেক্সট করলাম,
তারপরে ওটা কিছুক্ষণ লোড নিয়ে তারপরে যে এমন আসবে সেটা পেমেন্ট অফ ইনফো নো থ্যাঙ্কস কন্টিনিউ, নো থ্যাঙ্কস করবি, নো থ্যাঙ্কস করলে চলে যাচ্ছে এখানে। তো তারপরে যে তুই এখন নাম যেটা ক্রিয়েট করলি সেটাই চলে গেছে গুগলে। আগে কিন্তু গুগল যাচ্ছিল না, এই গুগলে ঢুকলে যেটা করলি এখানে ঢুকলাম করে এই 4টে টিক তুলে দিবি। অনেক সময় একটু আসতে দেয় চারটে কিন্তু অবশ্যই তুলতে হবে। এই যে আমি যদি বলি, সরি, আমি যদি বলি 4টে তুলে দিতে হবে, তো তখন তুলে দিবি। আর যদি বলি যে না তোলা লাগবে না, তাহলে তোলার দরকার নেই। যেভাবে সেভাবে কাজ করতে হবে। তবে বেশিরভাগই টিক তুলে দিতে বলবো, আশা করা যাচ্ছে। তো যেটা বলবো সেটা টিক দেওয়ার দরকার নেই, জাস্ট এখানে ঢুকবি, ঢুকে এই যে এসে এই যে এই 3টে এখানে ঢুকলি, এই যে রিমুভ অ্যাকাউন্টটা রিমুভ করে দিলি, রিমুভ অ্যাকাউন্ট রিমুভ হয়ে গেছে। তখন কি আবার এইখানে যাবি, আবার একটা অ্যাকাউন্ট, যে আবার এইভাবে কাজ করবি, নিউ অ্যাকাউন্ট কাজ করবে, এইভাবে কাজ করবি, করে একটাকে কপি করবি, এখানে পেস্ট করবি এইভাবে। এখন আরেকটা কথা, সেইটা তো আর একটা ইমেলে দিয়ে ভিডিও লিঙ্ক দিয়ে দিবেন। ওইটা অন্যভাবে ভিডিও করছিলাম টিউটোরিয়াল হিসেবে, তো দেখতে দিয়ে দিবেন। এখন এইভাবে কাজ করতে হবে, এইভাবে কাজ করবি। আর এইভাবে লিস্ট মনে রাখবি, একটাকে কপি করবি, এখানে পেস্ট করবি, এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিবি। আর একটা যেন এলোমেলো না হয়, তো যেন এরকম এরকম না হয় আবার যে এইটার এবার যেন ভুলকে এখানে পেস্ট ফেলে আসনি। অর্থাৎ যার রিকমেন্ড মেল যেটা দিচ্ছিস তার পাশে যেন থাকে এটা। আর রিকমেন্ড মেলটা ভালো খেয়াল করবি যে কোনটা কী রিকমেন্ড দিচ্ছিস সেটা যেন লিখে থাকে রাখতে হবে। এটা আমি সারটা দিয়ে দিবা না, এটা জাস্ট এটা করবি। আচ্ছা, এইটা তো দেখলাম এইটা। আর আমি যদি তোর এইরকম চার্ট দিই, পয়সা চারটা, এই চারটা এরকম দিই, আচ্ছা চারটাতে আমি এরকম দিই। তারপর তোমার কাছে এখানে ফার্স্ট টাইম লাস্ট টাইম আছে, এখানে তো দেওয়া নেই। ফার্স্ট লাস্ট টাইম আছে, এখানে জিমেল আইডিটা এইখানে খালি থাকবে। ওখানে তুই ক্রিয়েট করে করে এখানে পেস্ট করবি। পাসওয়ার্ডটা এরকম, পাসওয়ার্ড এরকমভাবে তৈরি করে নিবি। এটা এরকম টেনে টেনে বড় বড় করে নিবি বা ছোটো করে নিবি, যে যে যত জায়গা লাগবে। এই পাসওয়ার্ডটা ছোটো করে নিলাম। এই যে মনে করছে এটা এভাবে নিবি, জিমেল আইডি লিখবি, পাসওয়ার্ড লিখবি, লিখে মেল লিখবি, লিখে তোর যে যে নাম খুলবি সে নামের পাশে এটা বসায় দিবি। পাসওয়ার্ড ঘরটা খালি থাকবে, পরে একবারে টেনে করে দিবি। আর এই যে রিকভারি মেইলটা হলো, তো যদি বলি যে তোর নিজের একটা মেইল দিয়ে তুই রিকভারি মেইলে দিবি। তো এই যে একটাকে দেখাচ্ছিলাম যে ওইটা তো এরকমভাবে না দিয়ে তুই তোর নিজের একটা মেইল সব জায়গায় ইউজ করবি। তখন যে একটা মেইল তুই মনে কাছে এখানে এইভাবে এই নোটপ্যাডে লিখে এভাবে রেখে দিলি। মনে কাছে এইভাবে নোটপ্যাডে লিখে দিয়ে এখন ছোট্ট করে এটা ব্লক করে রেখে দিবি। তাতে তোর এইখানে ক্লিক করলে পরে প্রথমে এইটাতে মিনিমাইজ আছে বা এই ফাইলের নিচে পড়ে গেছে, প্রথমে এরকম নিচে পড়ে গেছে, তখন কি করবি, কাজ করতে বলতে এটা কপি করলি, ক্লিক করে সামনে আসলো, কন্ট্রোল সি কপি হয়ে গেল। এটা ব্লক থাকা অবস্থায়। কিন্তু যদি ব্লক না থাকে তাহলে কিন্তু এই সামনে আলে কিন্তু কপি হবে না, তখন তো এইভাবে কপি করতে হবে এইভাবে। যদি তুই যদি ব্লক করে এরকম রেখে দিস, তখন এটা করবি, কন্ট্রোল সি করবি, কপি হয়ে যাবে এইভাবে। আর পাসওয়ার্ডটাও ঠিক এইভাবে, মানে এই এই জিনিসটা এইভাবে রেখে দিবি, পাসওয়ার্ডটাও এইভাবে রেখে দিবি এইভাবে।
তখন জাস্ট ওই নক্সটাই ওপেন করবি। পাসওয়ার্ডটা আমরা যদি বলি যে না ওই যে বলছিলাম যে মেইলটাকে এক্সেল পেস্ট করে দিয়ে ওই মেইলটাই পাসওয়ার্ড দিবি, যদি বলি না পাসওয়ার্ড ভিন্ন হতে হবে, তাহলে তুই আমি যে পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ডটা এভাবে রেখে দিবি। জাস্ট ওই নক্সটা ওপেন করে কাজ করবি। এইটা এরকমভাবে এইটা ওপেন করলে সামনে আসলো, কন্ট্রোল-C দিয়ে কপি পেস্ট, মেইলটা এরকম দিয়ে পাসওয়ার্ডটা এরকম রেখে দিবি। কাজ সুবিধাতে কাজ দ্রুত হবে, এটাই আর কি কাজ। আর যদি সমস্যা হয় রিং দিস, বলে দিবে না, আসলে সমস্যা হবে না, ট্যালেন্ট মানুষ।